বন্ধুরা, আমরা সকলে জানি যখন কোনো মানুষের শরীরে গুলি লাগে তখন তার মৃত্যু খুব দ্রুত হয়। এই কারণে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সকলের হাতে বন্দুক দেওয়া হয়, যাতে তারা এর সাহায্যে অপরাধীকে আহত করতে পারে এবং প্রয়োজনে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু আপনাদের মনেও এই প্রশ্নটি একবার না একবার নিশ্চয়ই এসেছে যে কোনো মানুষের শরীরে যখন গুলি লাগে তখন তার মৃত্যুটি কিভাবে হয়, গোলা বারুদের বিষক্রিয়ায় নাকি গুলি লাগায় তীব্র ব্যথায়? এই প্রশ্নটি বেশ জটিল এবং এর উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমরা সকলে জানি আজকের এই উন্নত যুগে অস্ত্র অনেক অত্যাধুনিক হয়ে উঠেছে। এক সময় কাউকে আঘাত করতে হলে আমরা ভারী কিছু দিয়ে আঘাত করতাম। সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ ধারালো অস্ত্র তৈরি করতে শুরু করলো, যাতে অস্ত্রের ধারের কারণে সামনে থাকা প্রাণী বা মানুষটিকে আরও ভালোভাবে আহত করা যায়। কিন্তু ধারালো অস্ত্র একটি সমস্যা হলো এটি ব্যবহার করতে শত্রুর কাছে যেতে হয়, আর ততক্ষণে শত্রু পাল্টা আক্রমণ করতে পারে। এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই বন্দুক আবিষ্কার হয়েছিল, যাতে এর মধ্যে থাকা বুলেট দূর থেকে ফায়ার করে যে কোনো লক্ষ্যবস্তুর কাজ শেষ করা যায়। এখন তো অন্তত উন্নত মানের বন্দুক চলে এসেছে, যেখানে নিশানা সাধারণত লক্ষ্যভ্রষ্ট হয় না এবং অনেক দূর থেকেও আঘাত করা যায়। তবে একটি সাধারণ বন্দুক কিভাবে কাজ করে সে সম্পর্কে মানুষের ধারণা হলো বন্দুক থেকে বের হওয়া বুলেটের গতিতেই নাকি মানুষের মৃত্যু হয়। কিন্তু আসল সত্যটা জানতে পারবেন যখন আপনি বুঝবেন যে বন্দুক থেকে বের হওয়া বুলেটটি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। চলুন জানি বুলেট আসলে কি। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি পুরো কার্তুজটিকেই বুলেট বলা হয়, কিন্তু তা একেবারেই ঠিক নয়। আসলে বুলেট হলো সামনের দিকের ধাতব কঠিন অংশটি, আর পেছনের অংশটিকে বলে বুলেট কেস। যদিও অনেকে বুলেট কেসকেই বুলেট বলেই উল্লেখ করেন। এই বুলেট কেসকেই সাধারণত খোকা বলা হয়, কারণ এর ভেতরে গান পাউডার ভরা থাকে। এই গুলির একেবারে পেছনের দিকে একটি ছোট বিন্দু থাকে যেখানে আঘাত করা হয়। একে ইংরেজিতে প্রাইমার বলা হয়। এখন দেখা যাক এই কার্যক কিভাবে কাজ করে। সহজ কথায়, একটি বুলেট হলো ছোট আকারের একটি ক্ষেপণাস্ত্র বা রকেট, কারণ যেভাবে রকেটের সামনের অংশটি আসল কাজ করে এবং পেছনের অংশটি কেবল জ্বালানি বহন করে, ঠিক তেমনই বুলেটের ক্ষেত্রেও হয়। বুলেটের বুলেট কেসের মধ্যে এক বিশেষ ধরনের বিস্ফোরক পদার্থ ভরা থাকে, যা আমরা গান পাউডার নামে চিনি। বন্দুক থেকে যখন গুলি চালানো হয় তখন বন্দুকের হাতুড়ি বুলেট কেসের পিছনে থাকা প্রাইমার নামক বিন্দুটিতে প্রচণ্ড চাপ দেয়। এই চাপ পড়লে প্রাইমারের লাগানো স্প্রিংটি একটি স্ফুলিঙ্গ তৈরি করে। এই স্ফুলিঙ্গের ফলে গান পাউডারের প্রবল বিস্ফোরক ঘটে। এর ফলে বুলেটটি প্রচণ্ড শক্তিতে সামনের দিকে ধাক্কা খায়। বুলেট কেসটি গরম হয়ে প্রসারিত হয়, যার ফলে বুলেটের উপর এর গ্রিপ বা দৃঢ়তা আলগা হয়ে যায়। গান পাউডারের বিস্ফোরক থেকে সৃষ্ট এই প্রচণ্ড শক্তি বুলেটটিকে দ্রুত সামনের দিকে ঠেলে দেয়। এভাবে বুলেটটি ঘুরতে ঘুরতে দ্রুত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এবার আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কেন আমরা প্রথমে বুলেটকে রকেট বলেছিলাম। কারণ ঠিক যেভাবে রকেটের পিছনে আগুন ধরিয়ে তাকে উপরে ওড়ানো হয়, ঠিক সেভাবেই প্রাইমারে চাপ দিয়ে স্ফুলিঙ্গ তৈরি করা হয়, যাতে গান পাউডারে আগুন লাগে এবং বুলেটটি তার লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এখন প্রশ্ন হলো, গুলির আঘাতে কেন মৃত্যু হয়? এখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বুলেটের উপর কোনো বিষ লাগানো থাকে না। এটি শুধুমাত্র প্রচণ্ড গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং এর ফলে মানুষের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হয়। গুলি লাগার ফলে শরীরের রক্ত সঞ্চালন সেই আঘাতপ্রাপ্ত অংশকে বাধাগ্রস্ত হয় এবং প্রচুর পরিমাণে রক্ত শরীর থেকে বাইরে বেরিয়ে যেতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু ঘটে। কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যেখানে বুলেট হাড়ের মধ্যে আটকে যায় এবং আর বের করা যায় না। সবচেয়ে লাজুক পরিস্থিতি তখন সৃষ্টি হয় যখন বুলেটটি সরাসরি মাথা বা হৃৎপিণ্ডে আঘাত করে, কারণ এগুলি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অঙ্গ। যদি এই অঙ্গগুলিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তবে মানুষের মৃত্যু হতে বেশি সময় লাগে না। এই কারণে আপনারা ফিল্ম বা অন্যান্য ক্ষেত্রে দেখেছেন যে যখন কারো মৃত্যু হয় তখন গুলি হয় আর তার মাথায় লেগেছে, নয়তো বুকে। শরীরের অন্য কোথাও গুলি লাগলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে পুলিশ কর্মীদের বন্দুক দেওয়ার সময় সর্বদা বলা হয় যে তারা যেন অপরাধীর পায়ে গুলি করে,
যাতে সে আহত হয় এবং হাঁটতে না পারে। সাধারণত কোনো অপরাধীকে সরাসরি বুকে বা মাথায় গুলি করার অনুমতি দেওয়া হয় না। তবে এনকাউন্টারের সময় পুলিশ যদি মনে করে তবে তারা এমন জায়গায় গুলি মেরে একেবারে কাজ শেষ করতে পারে। অন্যথায় সবসময় পায়ে গুলি মারার পরামর্শ দেওয়া হয়। আমরা পুরোপুরি নিশ্চিত যে বন্দুক থেকে গুলি বের হওয়া থেকে শুরু করে মানুষের শরীরে প্রবেশ করা পর্যন্ত পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবু যদি কোনো বিভ্রান্তি থাকে তবে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা। তো এই রকমের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণে ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।